সওয়াব করতে হবে না। তাহলে এমন একটা প্যাকেজ দিলেন যে রোজাদার কি ইফতার করালে কি হবে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, গুনাহ মাফ পাওয়া যাবে, রোজাদারের তুল্য সওয়াব আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। তাহলে রোজাদার কি ইফতার করালে এই কথার সাথে সাথে সাহাবাদের মধ্যে এমন একটা অ্যাকশন শুরু হয়ে গেল। সাহাবারা কি এই প্যাকেজ কিভাবে আমি গ্রহণ করব? অনেকে তো অভাবী, অনেকে তো স্বামী, অনেকে অভাবী ছিলেন। আল্লাহ রাসূল আপনি বললেন এমন, আমরা কিভাবে ইফতার করাবো? আমাদের কি সামর্থ্য আছে? তখন রাসূল বললেন ইউরিদিল্লাহু আলা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাদাগাতিল লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। ওরে সাহাবীরা শোনো, জানো, যে ব্যক্তি কোন রোজাদারকে একটু দুধ দিয়া, সামান্য একটু দুধ দ্বারা ইফতার করাবে, বা দুই একটা খাজুর দ্বারা ইফতার করাবে, নতুবা একটু সামান্য পানি, একটু ঠান্ডা পানি, ইফতারের পানির চাহিদা কেউ যদি ভাবে আল্লাহ আবার এমন তৌফিক নাই, আমি ছাওয়াগুলো ছাড়ি রোজাদারকে একজন পানি হয়ে দিলাম, এক বালতি পানি হয়ে দিলাম, যাতে আমি এই প্যাকেজটা সওয়াবটা পেয়ে যাই। তাইলে সওয়াবটা পাওয়া কত সহজ! একটু পানি দ্বারা ইফতার করলে সওয়াব পাবে। আল্লাহু আকবার। এজন্য রোজাদার ইফতার করা, কিন্তু কোন বেরোজগারীকে যদি হাজারো খাওয়ায় আমার কি লাভ হবে কিনা বলেন? বেরোজগারি আছে কিনা? বেরোজগারি আছে কিনা বলি? বেরোজগারি ইফতার করে কিনা? ইফতার করে না, এটা খায় বুটবুলিটা, স্বর্ণে লজ্জা, সবাই খায়। আমি সারাদিন খাইলে ফেসি কি ও যদি ইফতারটা না বসি তো মানসম্মত শেষ করে চলে আসতে না। এক বন্ধু বলে এক বন্ধু কয় ইফতার তো না ইফতার করবি নি। আরে কি বলেন, রোজা না রাখলে না রাখছি, ইফতার না করলে কি কাফের হয়ে যাবো নাকি? আল্লাহু আকবার। বাপরে বাপ, কত বড় সাচ্চা মুসলমান! রোজা না রাখলে না রাখছি, ইফতার না করলে কি আমি কাফের হয়ে যাবো নাকি? ওরে আল্লাহ, কাফের হয়ে যাবো। এই জন্য ওই জাতীয় রোজাদার আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? অনেক পুরুষ ভাইয়েরা রমজান মাস আসলে বিভিন্ন দোকানে শালু কাপড় থাকা, পর্দায় ঢুকে যায়, পর্দা ঢুকে ঢুকে খায়। খায় কিনা বলেন? কতজন খায়? ওই কুচি বাজার খাইলে মানুষ দেখবে লাকসাম চলে যায়, বাগমারা চলে যায়, কুমিল্লা চলে যায়, ওখানে ভাবি তাদের ব্যবসা দশ নামে আসে। যারা রোজার ইজ্জত সম্মান করে হোটেল চালায়, চা দোকান চালায়, দেখা যায় বাকি 11 মাস তারা এত বিক্রি করে কাস্টমারের অভাব ধরে না। হয় কিনা বলেন না? সারা বছর ভালো মানুষ চিন্তা করে যে এই লোকটা রমজানে ব্যবসা কিনে করে না, তার দোকানে খায় ভালো মানুষ, এরকম ভাবে বরকত। আর যারা বেরোজগারি খাওয়ায় এরকম ভাবে তারা দেখা যায় রমজানে 50,000 টাকা লাভ করছে, 1 লক্ষ টাকা লাভ করছে। ওনার রমজানের শেষে সাগুলে দেখা যায় তার ছেলে অসুস্থ হইয়া লাভ করছে 50,000, খরচ হয়ে গেছে 1 লাখ। হয় কিনা? হয় কিনা? এরকম আল্লাহর কিছু কিছু বান্দা হোটেলের মালিক আছে, সারা মাসের বেতন দিয়ে দেই, আমি 11 মাস বিক্রি করছি, করবো রমজান আমি অবসর করে দিলাম, তোমরা বাড়ি করে কি আমল করো, রমজানের বেতন করে আমি দোকান চালাবো না। এই জন্য প্রিয় ভাইরা, রোজাদারকে খাওয়াতে বলা হয়েছে। রোজাদার কেমনে চিনবেন, রোজাদার কেমনে বাছনি করবেন? সবাই তো এক সময় খায়। এই জন্য রোজদারি ভাবতে হবে। রমজান মাসে তরাবি নামাজে গিয়েছিল যে ব্যক্তি বেরোজগারি, সে কি 20 টাকা তরাবি পড়বে? এই জন্য 20 টাকা তরাবি কে পড়লো? নামাজ কে পড়ে? নামাজি কে? কজনের জমাতে কাকে পাইলাম? তখন বুঝে অনায়াস আসবে, চেহারা দেখলে বুঝবেন রোজদারি চেহারাটা ভিন্ন এক জগৎ। এই জন্য রোজদারি দেখে দেখে আপনারা ইফতার করাবেন। আল্লাহু আকবার। এই জন্য
রোজদারি খুঁজতে হলে মসজিদে খুঁজবেন, রোজদারি খুঁজতে হলে মাদ্রাসায় খুঁজবেন। মাদ্রাসা বর্তমান কোন মাদ্রাসাগুলোর প্রায় খোলা, সবগুলো খোলা, রহমতুল চেঙ্গারা খোলা, অনেক ছাত্র অবস্থা এখানে ইফতার করে। এই জন্য রোজদারি খুঁজতে হলে 7 বছর থেকে 10 বছরের সব ছেলেরা মাদ্রাসায় রোজা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রোজাদারকে ইফতার করাবে। আলেমরা এটা বুঝছে, আলহামদুলিল্লাহ। কথা বলি, পাড়া মুসলিম ব্যবসায় বুঝছি করা। উনি দেখলাম রোজার আগের দিন যেখানে এনে আমার জন্য মাদ্রাসা দিয়ে আসছি, হুজুরের জন্য ইফতারের খাজুর, সদাবুর, গলাবুর, বিভিন্ন আইটেম দিয়ে। তো এদের মজার কথাটা এই জন্য বলছি যে আমাদের বাইরে মন্দিরে দেখতে পারে যে কর্মসূচি ছিল আগের দিন, পরে উনি বাহারে মুখ করে হুজুর আপনার ঘরের জন্য ইফতারটা বানায়। তো আলেমদের বদল পাইছে, একজন আলেম এটা বদল হচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি যেটা বুঝতে চাই রোজাদার বুঝবো, এটা বুঝছে এই প্যাকেজটা গ্রহণ করছে সৌদি আরব। সৌদি আরব রমজান মাসে কেউ উমরা হজে যান, কি দেখবেন 2 হারামে কি অবস্থা মানুষ করে। আল্লাহু আকবার। শুধু সাদি, শুধু দোস্ত, ভাই তুই আমার দোস্ত, তুই আমার বন্ধু, আমার ইফতারটা কর। আল্লাহু আকবার। তাহলে টেনে সবাই চায় যে আমার ইফতারটা খাও, আমার ইফতারটা খাও। এই জন্য রমজান মাসে আরব আমিরা তারা যে এত বেশি ইফতার করা, আল্লাহু আকবার। এই জন্য এই প্যাকেজটার জন্য আমরা আমাদের মহল্লায় বাড়িতে ঘরে ঘরে আমরা বলবো, ও তোমাদের ইফতারে আয়োজন আজকে আমরা করছি, তোমরা করো না। তারা বলবে আগামীকাল ইফতারে আয়োজন আমরা করছি। এইবার ইফতার করাবো রোজাদারকে, আর গুনাহ মাফ পাবো, আল্লাহর প্রশংসা, জাহান্নাম থেকে বেঁচে যাবো। আর রোজাদারকে ইফতার করাবো, তার রোজা তুল্য সওয়াবটা আমার আমলনামা চলে আসবে। এজন্য বহু ভাইরা যাদের বাবা নাই, মা নাই, বাবা চলে গেছে, আজকে কবরবাসী, জীবনভর বাবা মানি ইফতার করেছিলাম, আজকে বাবা পাই না, মা পাই না। আমরা ভাববো আমার বাবা থাকলে ইফতার করাইতাম, বাবার জন্য পক্ষে আমি একজন ভালো রোজাদারকে ইফতার করাইলাম। আর নিয়ে আল্লাহ আমার ইফতারের সওয়াবটা আমার কলিজার টুকরা কবর এসে যাতে পাইয়া যায়। একটু আগে আমাদের আগে হোসেনপুর জনাব রুহুল আমিন ডাক্তার উনি এসে আমার হাতে একটা নতুন দাবি টুপি উঠাই দিলেন আর বললেন, হুজুর আমার আব্বা আব্দুল আজিজ সাহেব ইন্তেকাল করেছেন। আর ভাবিতে বুঝাইলেন, বাবা থাকলে বাবার জন্য লুঙ্গি কিনতাম, বাবা আজকে কবরে, আমার মন চাইছে আপনাকে একটা লুঙ্গি কিনে দিই। এই যে আমার হাতে তুলে দিলেন। এই জন্য প্রিয় ভাইরা, এটাই বুঝাইতে চাইলাম, বাবা নাই, মা নাই, এখন টাকা চাইবে না, কাপড় চাইবে না, চিকিৎসা চাইবে না, ফাঁকে ফাঁকে আপনি ভালো কিছু মানুষকে ইফতার করার, ইফতার করায় করায় কিছুই ভালো লাগবে না। নিয়ত করে আল্লাহ আমার এই সওয়াবটা আমার আল্লাহ পেয়ে যাক, মা পেয়ে যাক। এটাই হলো ইসলামের সওয়াব। এটা কি ইসলামের সওয়াব। এই জন্য বলতেছিলাম প্রিয় ভাইরা, রাসূল বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার এই পরিণাম আসবে, এই ফলাফল আসবে যে তার রাসূল বলেছেন কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তার গুনাহ মাফ পাবে, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাবে। পরকালের ঠিকানা কয়টা? বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাহ বিন-নার। এই দুনিয়ার পরে পরকালের জীবনে ঠিকানা 2টা, একটা জান্নাত, একটা কি জান্নাত, আর কি জাহান্নাম। এজন্য জান্নাত আমরা চাই। এখন দিন হঠাৎ কথাটা মনে হচ্ছে বলি, এখন দিন, এই দিনটা আমরা সূর্য উঠছে বুঝি, পরকালের জীবনে জান্নাত যখন বুঝবো। আল্লাহু আকবার। জান্নাতে যারা
যখন সারটা দেখে দিবে বুঝবো এটা দুনিয়া লাভ ছিল। দিন রাত পার্থক্য করবে এইভাবে যে আল্লাহ পাকের আরশে আজিমের সারটা একবার দিবে, আবার সরাবে মদিনার মসজিদে কাছে বুলবুল, যেটা দিনের বেলায় সরাই দেওয়া হয়, রাত্রিবেলায় রেখে দেওয়া হয়। এইভাবে তারা বুঝবে আল্লাহু আকবার। এরপর জান্নাতীরা প্রতি শুক্রবার, জুমাবার আল্লাহ পাক শুক্রবার সব জান্নাতীকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। যখনই মাওলা দিদার দিবেন তখন আমরা বুঝবো এটা দুনিয়া আমাদের জুমার দিন ছিল। আল্লাহু আকবার। ছিল এটা জুমার দিন, এটা আমাদের জুমার দিন ছিল। জুমার দিন মাওলা আমাদের দিদার দিন। এরপর মাস কিভাবে বুঝবো? মাস বুঝবো জান্নাতীরা প্রতি মাস বুঝবো। প্রতি মাসে ফেরেশতারা মাওলার পক্ষ থেকে একটা অবলোকন দিবে, একটা কাতর বা বিশাল একটা বড় ইয়ে দিবে। এটা দিয়া বলবে এটা তোমার মাওলার পক্ষ থেকে হাদিয়া, মাওলার পক্ষ থেকে পুরস্কার, মাওলার পক্ষ থেকে উপঢৌকন। আল্লাহু আকবার বলবো না? প্রতি মাসে আল্লাহর পক্ষ থেকে একটা উপঢৌকন পাবো। আল্লাহু আকবার। তখন সমগ্র জান্নাতীরা ছেলে বলবে, তার উপঢৌকন, বাবা বলবে, স্বামী বলবে, স্ত্রী বলবে, সবাই খুশি। মাওলার পক্ষ থেকে মাসের দুনিয়া যেরকম মানুষ বেতন পাইতো, আজকে মাওলার পক্ষ থেকে আমরা উপঢৌকন পাইলাম। মালিকের পক্ষ থেকে উপঢৌকন, এটা খুলে কত যে আমরা আনন্দিত। আল্লাহু আকবার। এরপর বৎসর কিভাবে বুঝবো? যেমন ভাবে বৎসরে আমরা ঈদ পালন করি, দুইটা ঈদ কিভাবে বুঝবো? যে দিন মাওলা কারীম জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পর সব জান্নাতী মাওলা কারীমের পক্ষ থেকে মেহমান হবে। আল্লাহু আকবার। মাওলার পক্ষ থেকে মেহমান হবে। দুনিয়া আমরা ঈদুল ফিতরে লাসি সময়, বিভিন্ন সময় মিষ্টান্ন কিছু করি। ঈদের কোরবানি ঈদে, ঈদুল আজহায় আমরা গোশত রান্না করি, গোশত খাই, ঠিক না? এইটুকু। কিন্তু আল্লাহ পাক পরকালে জীবনে দুই ঈদে আল্লাহ পাক দাওয়াত দিবেন। মেহমান নওয়াজি কি হবে? আল্লাহু আকবার। কি যে হবে, মাওলার মেহমান কত যে হবে। আল্লাহু আকবার। এই জন্য ওই সময় আমরা বুঝবো এটা ঈদ, আমরা দাওয়াত। আর জান্নাতী তো জান্নাতীকে দাওয়াত দিবেন। আমার সঙ্গে যাদের সঙ্গে আমার মহব্বত, যাদের মহব্বত আমার সঙ্গে, আমরা বুঝবো জান্নাতে তো চলে আসলাম। আরে বুঝছি ওদেরকে যে মসজিদের খতিব সাহেব আমরা আবু দায়ের রহমত করি বললেন আপনারা, ওনাকে দিয়ে আমরা এত নামাজ পড়লাম, উনি কই? ওনাকে দাওয়াত দিই। আমি বলবো আরে আমার মুসল্লি, তাদেরকে আমি দাওয়াত দিই। জান্নাতে যাবো, যার যার জান্নাতে দাওয়াত খাবো। খাবো যেটা এমন যে কোনো ঠান্ডা লাগবে না, বাধা করা লাগবে না, খাওয়াতে রেডি, আসতে পারি। আল্লাহ আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ মালিকের হুকুম মতো চলে আমরা বেঁচে গেলাম, আজকে জান্নাত পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এর সঙ্গে আলোচনা করে বলি, কিতাবে পড়ছি প্রতিদিন আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়ি, কখনো নামাজ পড়বো না। আখিরাতে জান্নাতে জীবনও আমরা নামাজ পড়বো না। নামাজ তো দুনিয়াতে পড়ি। এই যে যারা আযান শুনে মসজিদে আসেন, আল্লাহু আকবার বলেন না? ঈমানদার সাক্ষী দাও। ঈমানদারকে যাকে মসজিদে আসা যাওয়া দেখো সেই ঈমানদার। আল্লাহু আকবার। এজন্য ঈমানদার আমরা যারা মসজিদে আসতে পারি, বলি না মন খুশিতে আলহামদুলিল্লাহ। দৈনিক মসজিদে 5 বার আযান হয়। মাসে কবার হয়? 35 কত? বলেন সবাই, জানে সবাই আমরা 35 কত? 150। তাহলে বৎসরে কত হয়? 1800 বার। বলেন বৎসরে কত হয়? 1800 বার।
করার জন্য, খুশি করার জন্য এই আওয়াজ বের হয়। অর্থাৎ দুনিয়ার ফজর, এই সময় আমরা ফজর পড়ছিলাম, দুনিয়া এই সময় জোহর পড়ছিলাম, এই সময় আসর পড়ছিলাম, মাগরিব পড়ছিলাম, এশা পড়ছিলাম। ওমা আল্লাহু আকবার, আমার জান্নাতি কাছ থেকে আল্লাহু আকবার আওয়াজ বের হবে। কত সুন্দর মনোমুগ্ধ, কত সুন্দর মধুর কণ্ঠে আল্লাহু আকবার আওয়াজ বের হবে। তখন আমাদের মনটা খুশিতে ভরে যাবে। আল্লাহ দুনিয়াতে হাতের কাজ ছেড়ে, দরবার ছেড়ে, দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে আমি আল্লাহ ঘর ছেড়ে যেতে পেরেছি। আজকে আমার মনটা কত খুশি লাগছে, কত খুশি লাগছে। আজকে আমার মনটা ভরে গেছে। এই জন্য মনটা খুশিতে ভরবে কিনা বলে না, কত খুশি লাগবে, কত খুশি লাগবে, কত যে খুশি লাগবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, রমজান মাস আসছে, সিজন শুরু হয়েছে। এতদিন স্লোগান ছিল রমজান আসতেছে আসতেছে, ছিল না, বলে না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দাও। এবং এতদিন দোয়া ছিল যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। মালিক যে আমাদেরকে পৌঁছাইলেন, আমরা সবাই খুশি কিনা? এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই পৌঁছাইছেন। আমি বুঝতে পারি নাই, আপনি বুঝতে পারেন নাই। এই পর্যন্ত পৌঁছাইছেন যিনি, তিনি কে? বলায় মন দিন থেকে বলি, যিনি আমাকে আপনাকে পৌঁছাইছেন তিনি আপনার আমার মালিক। তিনার নাম কি? আল্লাহ। বলি তিনার নাম কি? আল্লাহ। এক সেকেন্ড হায়াত বাড়ানোর ক্ষমতা কারো নাই। আজকেও তো ইন্তেকাল করছেন সকাল 8টায়, বসেন বলছেন এই যে রহমত আলী 3টে জানাজা, তো এমনি ইন্তেকাল করছেন। ওনার জন্য গেলে রমজানের জুমাই সাহায্য পাবেন। এই রমজান যাচ্ছে, আজকে নবম দিন, রহমতের 10 দিনের। আজকে আর মাত্র একদিন বাকি, কালকে। তাহলে এতদিন শব্দ ছিল রমজান আসতেছে আসতেছে, এখন স্লোগান শুরু হয়ে গেছে রমজান চলে যেতেছে, চলে যেতেছে, এটা চলে যেতেছে। আরে 9 দিন আজকে চলে যা। আল্লাহ, এই গুরুত্বপূর্ণ দামি মাস আবার কে পাবো বলতে পারি? বলেন কে পাবেন আগামী রমজান? একজন বলেন, একজন বলবেন না, তাহলে নিশ্চিত কারো জানা নাই। এজন্য সময়, সময় তো দামি। সময় মসজিদে ঘড়ি লাগানো, ঘরে ঘড়ি লাগানো, প্রতি মিনিট চলে, সেকেন্ড চলে, মিনিট চলে, ঘন্টা হয়। ঘন্টা শেষে ঘড়ির কাঁটা টন করে আওয়াজ করে দেখি না, এই টন আওয়াজটা বুঝতে হবে। ওরে ভালবালা, তোর জীবন থেকে এই হায়াতে জিন্দেগানির 1টা ঘন্টা চিরতরে চলে গেছে। আল্লাহ, আমি একদিন এখানে নতুন ঘড়ি আসছে, বসে বসে চোখের পানি চানি, যখন দেখলাম সেকেন্ড হচ্ছে প্রতি সেকেন্ড, তখন মনের মধ্যে আমার একটা চিন্তা আসলো, আল্লাহ, আমার জীবনের হায়াত সেকেন্ড সেকেন্ড করে এভাবে চলে যায়। এটা তো আর কোনোদিন ফিরবে না, আসবে না। এই সেকেন্ডটা চিরজীবনের জন্য চলে যায়। এই জন্য কি ভাইরা, গত রমজানে যাদের নিয়ে নামাজ পড়েছিলাম, আমাদের কত মুসল্লি আজকে দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে কিনা? কত মুসল্লি চলে গেছেন। এভাবে আপনাকে আমাকে যেতে হবে। এজন্য সময় এত দামি। আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যেটার নাম সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আছে কি না বলেন? এখানে আল্লাহ তাআলা সময় কসম খাইছেন, সময় কসম, সময় কসম। সময় তো
10 মাস 10 দিন 10 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড হাত লাগা থাকে সমগ্র পৃথিবীর ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারিং যত আছে সব মিলাইয়াও 10 সেকেন্ডকে 11 সেকেন্ড বানাইতে পারবে কিনা বলেন পারবে কিনা ওই সময় শেষ কালকে জামাত জানাজা আমি বললাম জানাজা বক্তব্যে দেয়াগনির পাতা একটু বাতাস এলে জোর করে পড়ে তখন বুঝে গেলাম প্রিয় ভাইরা এটাও আমাদের জন্য একটা বাদ সময় হয়ে গেছে সব চলে যাচ্ছে আমাদের হাতে ঘন্টা ঘুরিয়ে যাবে এইভাবে আমরা চলে যাব বিদায় হয়ে যাব বিদায় ঘন্টা বেজে যাবে আল্লাহ তাআলা বিদায় তো আমরা হবেই বিদায়টা যাতে ঈমানের সাথে কবুল করে সকলে বলি আমিন এরপরে রাসূল বলেছেন ওয়া মান আশফা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবা ওরে রমজান মাসে রাসূল বলেছেন কেউ যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায় আসুদা মেরে খাওয়ায় এটার পরিণাম কি হবে সাকাহুল্লাহু মিন হাউদি শারবা ওরে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন শরবত পান করানো হবে লা ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ সেই জান্নাতে পৌঁছা পর্যন্ত বিন্দু মাত্র আর বিভাজিত হবে না আরে রমজানে যে আপনারা খাওয়ান এই খাওয়ানোর দ্বারা লাভ আছে কিনা সবাই বলেন আছে কিনা এই জন্য রোজাদারকে খাওয়াবেন অনেকে ইফতারি বর্তমানে বিরিয়ানি করেন আরেকটা কথা যোগ করি ইফতারের কথা মনে হচ্ছে আমরা অনেকে সাহারিকে শেষ করে খাওয়া সাহারি খাওয়া বরকত সাহারিকে শেষ করে খাওয়া তাহলে খাওয়া খাইতে বলবো আর তার আগে আমরা সালাতুত তাহাজ্জুদ পড়ব এটা একটা বড় চমৎকার আমল 30-40-50 মিনিট হাতে নিয়ে উঠবো ইনশাআল্লাহ কে কে রাজি বলি ইনশাআল্লাহ 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 আগে উঠবো ইনশাআল্লাহ এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়বো 2 মিনিট আগে শেষ খাওয়া খাবো সাহারি এটা হলো নিয়ম আর ইফতারিকে যথাসময় করা যথাসময় ইফতার করা আজকে কথার কথা 6টা ইফতার 6টায় কেউ মনে করে আর যাক সারাদিন গেছে দরদি মানুষ সারাদিন তো গেছে আরো 3 মিনিট যাক হুজুর না আরো আসতে বলে না তাহলে হুকুম মানা হলো না মালিকের হুকুম 6টা পর্যন্ত আপনার ইফতার আপনি তো আর ইচ্ছে করে আর 1 মিনিট বাড়াইলেন এটা হুকুম মানা হলো এই জন্য সময় হওয়া মাত্রই ইফতারের সময় কথাটা বুঝে আসছে সবাই 1 মিনিট আধা মিনিট অপেক্ষা না বর্তমান আধুনিক যুগ একজন ছিল ওই সময় দরদি কিছুটা যুক্তি আছে এটা মনে হচ্ছে আমাদের মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি অনেকে হাসমুখের ঘরে গেলে ইফতার করিত ও জিয়ার মুসকুস ধরলে ইফতার করিত কেউ হাতের লোক পছন্দ এইভাবে চাইতো চাইয়ে বলতো যদি দেয়া যায় তো কোথাও আমার আলো আছে আমার সূর্য উঠছে আর যদি পছন্দ না দেয়া যায় তো কোথাও সূর্য ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে ইফতার করা এটা ছিল একদম যে জমানার মসজিদে মাইক ছিল না ঘড়ি ছিল না মোবাইল ছিল না টাইম টেবিলের কোনো নিশ্চিত কোনো ছিল না ওই জমানার জন্য হঠাৎ ডরে ডরে নির্ময় অবজ্ঞা বর্তমান যেহেতু তবে পরামর্শ হলো সবার ঘড়ি যথা টাইম মিলাই নেওয়া একাধিক ঘড়ি আছে অনেক মসজিদে এই জন্য সময় হওয়া মাত্রই ইফতার কথা বুঝেছে সবাই ইফতারের সময় জামিয়াটা একটু মিনিট পরে যাক এটা না ইফতার ছেড়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে আগে বসে যাবে ইফতারের সময় অনেক মুসলিম আজকে এত আগে ইফতার কি দরকার একজন আলেম ওনার পরামর্শ দিদিকে বলতেছে দিদি রমজান মাস তুমিও আমল করো আমিও করি ইফতারে আমরা খাজুর আনছি এটা ইফতার প্রয়োজনের দোকান থেকে ভালো নামাজি দোকান থেকে ইফতারি নিয়ে আসবো ইফতারি বানাবার যে সময়টা তুমি দিবা বরং এটা তুমি সম্পূর্ণ আল্লাহ কালামুল্লাহ কোরআন মজিদ তেলাওয়াতের তাসবিহ সময় করা আল্লাহ আগের মুরব্বীরা ওই সময় বিছানা ছিল না কিছু ছিল না এক মুঠ কয়েকটা চাল দিয়ে পানি দিয়ে ইফতার করে ফেলে ইতিহাস আছে কিনা বলেন আমি ছোটবেলা অনেক জায়গায় ইফতার করছি ভাত খেয়ে গেছি অনেকে বুড়বুড়ি তো নাই
বাচ্চাকে, বিবিকে, বৌমাকে অনেক আইটেমের ইফতারি চিন্তা না করে ছোটখাটো আইটেমে ইফতার করে তাকেও আমলের সুযোগ দেওয়া। কথাটা বুঝে আসছে? বিবিকেও আমলের জন্য সুযোগ করে দেওয়া। আর রোজার মাস করে সবরের মাস, যদি বুটের লাগে একটু লবণ হইতে পারেন, এসব তো সবর থাকে না। কি করলি এই যে ফ্যান তার কারণে আমাদের মহিলা বানার ডরার খুব ভালো যে রাগে শান্তি দরবারে রোজা দিবি যাক যাক, আমি কিন্তু চাই অনেক বলবেন অবস্থাটা। এই জন্য রমজান মাস আপনারা এই ধৈর্য হলো, যদি অনেক সময় এটা মনোনিবেশ হয়েছে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ দেখি কথাটা কিন্তু যুক্তি, হয়তো আপনাদের আমার কাছে আগামী দিনে বাস্তব সম্মত কথা বলছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলে আমি আরো অনেক কথা শুনে বলতে পারলাম না। একটা কথা আছে, সে ওমান কাফাবান মামলুকি কি গাফলা দাওয়া না না। রমজান মাসে যে ব্যক্তি চাকরকে, কর্মচারীকে, তার অধীনস্থ লোককে অন্য সময় 10 ঘন্টা ডিউটি ছিল, 5 ঘন্টা ছিল অন্য সময়, এখন যদি বলে ভাই রমজান মাস তুই রোজাদার, তুই এখন 4 ঘন্টা কাজ করবি নাকি মা, এমন যে ব্যক্তি বলতে পারবে তার জন্য রাসূল করেছেন আর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া তাকাবু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এখন আমার সিজন আছে না, মোদি দোকান বলবে